স্যার আমরা কি কোন দিকে আছি এখন? কোন দিকে আছি? হ্যাঁ, উত্তর ঈশানে আছি। ও আচ্ছা, ওই দিকে। হ্যাঁ, উত্তর ঈশানে আছি। কোন দিকে? কেউ পারছে না, আমাকে বলতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার, আপনি বলুন। দেখো সিম্পল ব্যাপার। ডান দিকটাকে আমরা যখন ধরলাম তখন সেখান থেকে আসছে যে বাড়ির ছোট সদস্য। কেন ছোট সদস্য এলো? এর কারণ হচ্ছে এক তো সেটা ইএনই জোন, মানে আনন্দের জায়গা, তাই তো? তো এই যে আনন্দের জায়গা, আমরা আনন্দ কাদের থেকে পাই? আনন্দ কিন্তু আমরা সেই বাচ্চাদের থেকেই পাই বেশিরভাগ ক্ষেত্রে। তো যখনই সেই জোনটা ঠিক তার বিপরীত দিকে চলে আসলো, মানে উত্তর ঈশানে গেল, ওটা ঠিক বিপরীত পূর্ব ঈশানের, তাই না? আর এটা হচ্ছে মেডিসিন জোন। বাড়ির যে মেডিসিন জোন, এই জোনটা আমাদের কি দেয়? মেডিসিন জোন থেকে আমরা চিন্তাই পাই কেবলমাত্র, সুস্থতা। মানে রুগীদেরকে বোঝায়। আর রুগী কারা হয়? রুগী বাইরের বয়স্করা। বয়স্করা হয়। সেই বয়স্ক যারা অত্যাধিক এজেস্ট, মানে একদম এজ হয়ে গেছে অনেকটা বেশি, যেই অনেকেই হতে পারে, সেটা যে কোনো সম্পর্কের লোক হতে পারে, কিন্তু সব থেকে বেশি বয়স যার বাড়ির মধ্যে, সেই বয়স্ক সম্পর্ককে বোঝায় উত্তর ঈশান। বোঝা গেল? আচ্ছা। এবার বলুন আমাকে, সম্পর্কগুলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? বলছিলাম স্যার, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ক্লাসটা রেকর্ডিং এইমাত্র শুরু হলো, আমি রেকর্ডিংটা বসিয়েছিলাম, কিন্তু কিভাবে যে অফ হয়ে গেছিল হুম। বুঝতে পারিনি। বলছিলাম যে স্যার, তাহলে একবার যদি মানে কাইন্ডলি একবার যদি মানে সংক্ষেপে বলে দেন ওই পশ্চিম নৈঋত অব্দি সম্পর্কটা, তাহলে আমার একটু ভালো হয়। মানে আমি প্রথম থেকে ছিলাম না, ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, প্রথম থেকে বিষয় হচ্ছে যে ঈশান কোণ, ঈশান কোণে মাথা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমার নিজের দেহ, মানে নিজের অবস্থা কেমন হবে, আমি নিজে কেমন, এটা দেখার জন্য। পূর্ব ঈশান, যেখানে আমরা কাঁধের অংশ এবং কানের অংশটা পাচ্ছি, এই জায়গাতে বাড়ির যারা ছোট সদস্য তাদেরকে বোঝায়। পূর্ব দিক, পূর্ব দিকে আমরা পাচ্ছি বাহুর অংশটা, এই জায়গা থেকে আমরা পাচ্ছি অতিথি বা আত্মীয়গণ যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক। তারপরে পাচ্ছি পূর্ব অগ্নি, এই জায়গাটা হালকা কনুইটা টাচ করছে এবং বাকিটা বাহুই রয়েছে। এই জায়গা থেকে আমরা বড় ভাইকে পাচ্ছি, বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক। অগ্নিকোণে আমরা ডান দিকের হাঁটু এবং ডান দিকের কনুইটাকে পাচ্ছি, এইখান থেকে আমরা পিতাকে পাচ্ছি, পিতার সঙ্গে সম্পর্ক। দক্ষিণ অগ্নি, এই জায়গাটা জঙ্ঘা রয়েছে, দক্ষিণ অগ্নি জঙ্ঘা, এটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রের সম্পর্ক। তারপর চলে যাচ্ছি দক্ষিণ দিকে, দক্ষিণ দিকেও আমরা জঙ্ঘারই অংশ পাচ্ছি, সেই জঙ্ঘা প্লাস নিতম্বটাকে একটুখানি পাচ্ছি। তো এই দক্ষিণটা হচ্ছে আমাদের সামাজিক সম্পর্ক বা প্রতিষ্ঠা। দক্ষিণ নৈরিত, এই যে জায়গাটা, এটা আমরা খানিকটা গোড়ালি পাচ্ছি এবং নিতম্বটাকে পাচ্ছি, এই জায়গাটা শ্বশ্রু গৃহ মানে শ্বশুর বাড়িকে বোঝায়। নৈরিত কোণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে বোঝায়। পশ্চিম নৈরিত মামার বাড়িকে বোঝায়। পশ্চিম নৈরিত মানে যে জায়গাটা আমাদের নিতম্ব রয়েছে, একটুখানি গোড়ালি পাচ্ছে, জঙ্ঘার অংশটা পাচ্ছে একটু, এই জায়গাটা। পশ্চিম দিকটা হচ্ছে জঙ্ঘারাই পাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেখানে কাজের লোকেদের সাথে সম্পর্ক পাচ্ছি। তারপর তারপর আসছে পশ্চিম দিক, না পশ্চিম নৈরিত বললাম, পশ্চিম নৈরিত মামার বাড়ির সঙ্গে পাচ্ছে, পশ্চিম দিকটা হচ্ছে কাজের লোকের সঙ্গে সম্পর্ক। তারপর পশ্চিম বায়ু, পশ্চিম বায়ু হচ্ছে হাঁটুর নিচে, মানে জঙ্ঘাটা খানিকটা পাচ্ছে আর থাই পাচ্ছে। তো এই পশ্চিম বায়ুটা ছোট ভাইয়ের জায়গা, ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক। বায়ু কোণ চলে যাচ্ছে মাথা। উত্তর বায়ু, এই জায়গাটায় আমরা কি পাচ্ছি? বাহু পাচ্ছি উত্তর বায়ুতে। তো এটা হয়ে গেল বন্ধুত্বের সম্পর্ক। উত্তর দিক যখনই গেলাম, উত্তর দিকে যাওয়ার পরই পেয়ে যাচ্ছি আমরা বোন, দিদি, পিসি, এদের সঙ্গে আমাদের সম্পর্কের জায়গাটা কেমন। শেষকালে আসছে উত্তর ঈশান, এইখানে আমাদের যারা বয়স্ক ব্যক্তি বাড়ির মধ্যে আছে তাদের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার তো প্রত্যেকের?
মানে কোন জায়গা থেকে আচ্ছা, কোন সম্পর্ককে ইয়েস, দেখবো, এটা তো ইয়েস থিওরি, স্যার। মানে থিওরি গেল, এবার প্র্যাকটিক্যালি করে দেখি। বলুন এবার কার সঙ্গে কার সম্পর্ক খারাপ, একটু খাপ। হ্যালো। স্যার কি কি বললেন স্যার? হ্যাঁ, কি বললেন স্যার একটা? বললাম যে কার সঙ্গে কার সম্পর্ক খারাপ বলুন, এবার একটু খাপ খোলা যাক, প্র্যাকটিক্যালি করি। স্যার আমার সঙ্গে পৃথিবীতে কারোরই সম্পর্ক ভালো নেই, কি মুশকিল। এই রে, ওই জন্য বলাই যাবে না। অবশেষে একমাত্র দুটো বাচ্চা ভালো ছিল, তাদের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে গেছে, অসম্ভব খারাপ হয়ে গেছে। আমি তো আপনার সঙ্গে শেয়ার করেছি খানিকটা। ভাই বলবো, হ্যাঁ অবশ্যই। আমার সাথে আমার শাশুড়ি মার সম্পর্ক মানে আমার সাথে খারাপ না, উনি আমাকে দেখতে পারেন না একদম। সে যাই হোক, সম্পর্ক খারাপ তো হলো, তাহলে এই শাশুড়ি মা মানে হ্যাঁ হ্যাঁ, শ্বশুর ব্যাপার, তো এই জায়গাটা কোথায় ছিল আমাদের? শ্বশুর বাড়ি তো এটা দক্ষিণ নৈরি। দক্ষিণ নৈনি। হ্যাঁ, তাহলে এবার সেই জায়গা চেক করতে হবে। আচ্ছা স্যার, এবার আমি বুঝতে পারলাম একটা জিনিস। হ্যাঁ, মানে শ্বশুর বাড়ির সঙ্গে যদি কোনো সম্পর্ক, শ্বশুর বাড়ি রিলেটেড মানে শাশুড়ি হোক বা শ্বশুর হোক বা শালা সম্বন্ধী এইসব যে আছে, হুম, ওইটা টোটালটাই দক্ষিণ নৈঋত্যের উপরে পড়বে। একদম মামার বাড়ি সম্পর্কে মানে যে মানে মানে পিতৃতুল্য হলেও মামার বাড়ি সম্পর্কে যত সম্পর্ক আছে সব ওই পশ্চিম নৈঋত্যেই পড়বে। পশ্চিম এইটা মেরু। তো? একদম। আচ্ছা, বুঝতে পেরেছি, আচ্ছা, বুঝতে কি কি পেরেছি। কারণে এই সমস্যাটা হচ্ছে ভাই? ওই সেম একই ব্যাপার, যখনই এই জায়গায় আমরা অ্যান্টি এলিমেন্টকে নিয়ে যাব, যেমন? সাধারণত আচ্ছা কি স্যার, হয়, আ- আচ্ছা সাধারণত স্যার, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। বলছি যে উনি যে বললেন ওই যে শাশুড়ি মায়ের কথা, তা এখানে ব্যাপারটা হচ্ছে যদি এইসব জায়গায় যদি কোনো কারণে আমরা টয়লেট করে ফেলি বা কোনো কারণে আমরা বাথরুম বা মেন দরজা বা আমরা যদি কোনো মানে রঙের কোনো আহ ইয়ে করি আর কি, আহ, তাহলে আহ, এই- কি এই এফেক্ট গুলো হয়? হ্যাঁ অবশ্যই আসে। বা এছাড়াও এইগুলো ছাড়াও আর অন্য অন্য কিছু ভাবে এফেক্টেড হয় এইসব জায়গাগুলো? যখনই দেখ, অনেক রকম ভাবে ইফেক্ট হয়, কিন্তু অত তো ডিটেলসে বলা সম্ভব না বা পড়াও সম্ভব নয়, ছোটখাটো ব্যাপার আচ্ছা, অনেক। আমি মেন মেন বলি, যে জিনিসগুলো, হ্যাঁ বলুন। আমাদের এসএসডব্লিউ মানে বাড়ির ওই পোর্শনটাতেই পুরো সাউথ থেকে এসডব্লিউ পুরো ওই পোর্শনটা কিন্তু ওপেন, পুরো ফাঁকা। শুধু দুটো নারকেল গাছ আছে আর দুটো জবা গাছ আছে ফুলের। হুম, প্রথম কথা, দক্ষিণ দিক তো ফাঁকা রাখাই যায় না। আচ্ছা, একদম পুরো ফাঁকা উঠান, হুম, 14 ফুটের মতন বাড়ি থেকে। দক্ষিণ দিক তো ফাঁকা রাখাই যায় না, দক্ষিণ দিকে কিছু না কিছু চাপিয়ে রাখতেই হয়। আর খুব ভালো হয় যদি ওই দিকেই কনস্ট্রাকশন হয়, কেমন। আর একটা বিষয় আচ্ছা, হচ্ছে যে এই যে মেন দোষ বলতে আমরা কি বুঝবো, মেন দোষ বলতে দেখুন চারটে জিনিস ছিল যেটা আমরা জানি, প্রত্যেকেই জানি। মেন ডোর ইনক্লুডিং সেপটিক ট্যাঙ্ক, বাথরুম, রান্নাঘর এবং কালার, এই চারটে জিনিসই মেনলি হয়ে থাকে দোষের জন্য। বাকিগুলো খুব দোষ করে না বলবো না, করে অবশ্যই, কিন্তু এতটাও ইফেক্ট আনে না। এই চারটের মধ্যে কিছু একটা যখনই আমাদের ওই জোনে চলে যাবে, তখনই সেই জোন সম্পর্কিত যে সম্পর্ককে বোঝায়, সেখানে আমাদের কটুতা আসবে, সেখানে খারাপ আসবে। তাহলে স্যার, আমি আহ, এই যে ডিপ্রেশন জোন হচ্ছে পশ্চিম বায়ু, তাই তো? তাহলে পশ্চিম বায়ু যদি ডিপ্রেশন জোন হয়, এটা যে আপনি বললেন আহ ছোট, তাহলে এখানে যদি টয়লেট আছে তাহলে তো ছোট ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। হ্যাঁ, অল্প বিস্তর তো হবে। হ্যালো? হ্যালো। আচ্ছা, আর এখানে আর একটা কথা বলছিলাম, এই যে বলুন।
তাহলে আমাদের টোটাল যে আমাদের বাস্তু আছে, এই বাস্তুর মধ্যে তো আমাদের একটা জায়গা আছে যে এখানে আমি বাথরুম করব, এখানে রান্নাঘর করব, এখানে মেন দরজা করব। হুম, তা এটা তো জায়গা আছে। অবশ্যই তো আছে। সেই জায়গাগুলো কোথায়? প্রথম ব্যাপার হচ্ছে বাথরুমের জন্য যে কটা জায়গা দেওয়া হয় সেটা তিনটেই দেওয়া হয়। এক হচ্ছে পূর্ব অগ্নি, দক্ষিণ নৈঋত, আর একটা আসে পশ্চিম বায়ু। এই তিনটে জায়গাতেই বাথরুমের জন্য দেওয়া হয়েছে। তাও আবার এদের মধ্যে সব থেকে বেস্ট জায়গা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নৈঋত কোণ, রাহুর জায়গা, এই দক্ষিণ নৈঋত, যেটা ডিসপোজাল জোন বলি থাকি আমরা, এই জায়গাটা। তাহলে স্যার দক্ষিণ নদীতে যদি টয়লেট করা হয়, তাহলে দক্ষিণ নদীতে টয়লেট করলে তো তাহলে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ হবে। না, না, কারণ এই জায়গাতে ওইটাই করতে বলা হয়েছে। স্যার আপনি দক্ষিণ নৈঋত্য মঙ্গলের জায়গা বলেছিলেন। হ্যাঁ, দক্ষিণ মঙ্গলের জায়গা তো, দক্ষিণ নৈঋত মঙ্গলেরই জায়গা। যেখানে যেটা করতে বলা হয়েছে যদি সেখানে সেটা বানানো হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু সেখানে সেটা না বানিয়ে সেটা অন্য কোথাও বানালে আবার সেইখানে একটা অন্য জিনিস নিয়ে চলে আসলাম, তখনই প্রবলেম আসে। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। তাহলে পশ্চিম তাহলে বাড়ির রান্নাঘর তো দিকে যখন সেপটিক ট্যাঙ্ক বাথরুম বানানো হবে তখন কি খুব রিলেশন খারাপ হবে ছোট ভাইয়ের সাথে? খুব না, খুব খারাপ হবে না। যদি সেপটিক ট্যাঙ্কটা বাড়ির ভিতরে হয়ে যায় তখন খারাপ হতে পারে। না সেপটিক বাড়ির বাইরে হলে? সেপটিক ট্যাঙ্ক বাড়ির বাইরে হলে খুব খারাপ হওয়ার কথা মানে নয়। মানে বাড়ির গায়ে লাগোয়া হ্যাঁ, হলে? সেটা হতে পারে, কিন্তু বাড়ির বাইরে হতে হবে। আচ্ছা, ঘরের সাথে মানে আচ্ছা ভিতরে স্যার, ভেতরে নয়? না, ভিতরে না। আচ্ছা। বাড়ির বাইরে কিন্তু কম্পাউন্ডের মধ্যে স্যার, আমার কম্পাউন্ডের মধ্যে থাকবে। হ্যাঁ, সেটা হতে পারে, অসুবিধা নেই। ওই এনার্জিটা যাতে বাড়ির ভিতরে ঢুকতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে। সেফটি ট্যাঙ্ক আমাদের সব বাইরে বাইরে, বাড়ির বাইরে। বাড়ির বাইরেই সব থেকে ভালো। স্যার আমাদের শ্বশুরবাড়িতে 4.5 কাঠা জায়গা আমার শ্বশুরের নামে। তাতে বাড়িটা হয়েছে মোটামুটি 2 থেকে 2.5 কাঠা জায়গার উপরে, বাদ বাকিটা 99% জায়গাটাই দক্ষিণ দিকে পুরোটাই বাগান। আর আপনি বললেন দক্ষিণটা একেবারে ফাঁকা রাখতে নেই। হুম, আর হুম, আমি এক জায়গায় পড়েছিলাম, আমি জানি না আমি ঠিক পড়েছিলাম কিনা, যে বাড়ির আর কি উত্তর পশ্চিম অংশ একদম কর্নারটাতে সেখানে যদি ইউজলেস হয়ে থাকে, সেখান থেকে নন কিউরেবল ডিজিজ বাড়িতে আসে, হুম, সেই দোষটা থেকে। আমি কি ঠিক বলছি স্যার? একদম। এটা আমি পড়েছিলাম। তো আমার মেজো দেওরের আর কি সেকেন্ড ইস্যু, যদিও তার মাঝে একটা ইস্যু ওর মিসক্যারেজ হয়। এটা একজন বাস্তুবিদ এসে আমাদের বাড়িতে বলেছিলেন যে তার বাস্তু মানে 2004-এ এসেছিলেন একজন বাস্তুবিদ গুয়াহাটি থেকে, ডক্টর রাজন দুয়া। অসম্ভব ভালো মানুষ। তিনি বাড়িতে ঢুকেই প্রথমেই বলেছিলেন যে কার মিসক্যারেজ হয়েছে। তখন আমার মেজো যা প্রেগনেন্ট, তো ফার্স্ট ইস্যু কোনো প্রবলেম হয়নি, সেকেন্ড ইস্যু মিসক্যারেজ হয়েছিল, তারপরে একটি ছেলে হয়। বাচ্চাটির হার্টের 4টে পার্টের একটা পার্ট তৈরিই হয়নি। 2012 সাল নাগাদ ইস্যু হয়। তো 24 ঘন্টা যেটা মার নাড়ি দিয়ে নিঃশ্বাস নেয় সেটা হয়, তারপরে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আমৃতে, এখান থেকে মালদা থেকে আমৃতে নিয়ে যাওয়া হয়। ওখানে অ্যাডমিশন করানো মাত্রই তারপরে আর কিছু মানে ওই ইন্ডিয়াতে কেন পৃথিবীতে ট্রিটমেন্ট নেই, সেখানে তো একটু ম্যানুফ্যাকচারিং প্রবলেম। ওই তখন আমার ওই মানে ব্যাপারটা ক্লিয়ার মানে মাথার মধ্যে খেলেছিল যে এই উত্তর পশ্চিম কর্নারটাতে আমাদের সোপ ট্যাঙ্কি আছে শ্বশুরবাড়িতে, কিন্তু বাড়ির এরিয়ার বাইরে একটা বেশ অনেকটা জায়গা সেটা ইউজলেস, ওই ওই রকম। তো তার ফলেই কি এরকম একটা ব্যাপার। আর আমার ছোট ছেলেও থ্যালাসেমিয়া ক্যারিয়ার, যদিও ক্যারিয়ার ডিজিজের মধ্যে আসে না, কিন্তু তবুও তো নন কিউরেবলই। এটা তো মানে একটা জিন ঘটিত সমস্যা, কিউরেবল তো নয়। তোমার বাবার বাড়িতে সেম জিনিস, উত্তর পশ্চিম দিকটা একেবারে ফাঁকা, গাছ টাছ লাগানো ছিল আর ইউজলেস। সেখানেও ওই কিডনি ড্যামেজ হয়ে বাবা আমাদের মাত্র দাদা মারা যায়, মানে ওই একই সমস্যা। কিন্তু এটা কি ওই কর্নারটা থেকেই, না আগামী দিনেও কি এরকম প্রবলেম আসতে পারে? আসতে পারে। দুটো তো আমরা শ্বশুরবাড়িতে তো দুটো দেখে নিলাম, বাবার বাড়িতেও একটা ঘটনা ওরকম ঘটে গেছে। তাহলে ওই জায়গাগুলোতে আমরা কি এবার করতে পারি? একে তো সোপ ট্যাঙ্কি হয়ে গেছে, ওটা তো আর কিছু করার নেই, এবার কি আর প্রতিকার?
সবার আগে দেখতে হবে যে ওখানকার যে ইয়েটা রয়েছে, মানে পুরো এরিয়াটা, ওটা এরিয়া অনুযায়ী ড্রয়িং করে স্ট্রাকচার বানাবার পর এক্স্যাক্টলি দিকগুলো বের আচ্ছা, করার পর নতুন করে কনস্ট্রাকশন করে থাকা যেতে পারে। এই গোটা বাড়িটাই তো বিষমবাহু, পুরো বাড়িটাই বিষমবাহু। বলছি হ্যাঁ, আমার বলছি ঠিক সন্তানের ঠিক সঙ্গে আছে স্যার। সম্পর্ক নষ্ট হলে ওটা কিভাবে ওটা এই জায়গাটা সার্থক ঠিক ছিল, এতগুলো সার্থক জায়গা। হ্যাঁ সন্তানের সঙ্গে ওটা একটু বলে হবে কি করতে হবে দিকটা। বলুন, কেউ হ্যান্ড রাইজ করেছেন মনে হচ্ছে। বলছি একটু স্যার, সন্তানের সঙ্গে মায়ের বায়ু সম্পর্কটা বায়ু কোণটা মনে হয় ঠিক করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক মানে তার মানে সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক। হুম, একদম। হ্যাঁ বলুন, কেউ হ্যান্ড রাইজ করেছেন, বলুন। বলছি স্যার যে এখানে যে বাথরুমের কথাটা তিনটে জায়গা দিয়েছে বাস্তু, যে এই পশ্চিম বায়ু, দক্ষিণ নৈঋত আর পূর্ব অগ্নি, এটাতে ইয়ে করা যেতে পারে বাথরুম। সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে যে রান্নাঘর বা মেন দরজা কোথায় করলে ভালো হয়? মেন দরজার জন্য তো জায়গা দেওয়াই আছে, প্রত্যেকটা দিকের 3 নাম্বার 4 নাম্বার দরজা, যেদিকে যার সুবিধা সেই সেদিকে নিতে পারে। রান্নাঘরের জন্য অগ্নিকোণ সব থেকে ভালো, তারপর পশ্চিম দিক, তারপরে বায়ুকোণ। তিনটের মধ্যে যে কোনো একটাকে নেব। অগ্নিকোণ, রান্নার জন্য অগ্নিকোণ, আর অগ্নিকোণ নিতে পারি, পশ্চিম দিকটা নিতে পারি, তবে এটা অপশনাল। বায়ুকোণ নিতে পারি। আর মেন দরজার জন্য কি বললেন বুঝতে পারলাম না ব্যাপারটা। মেন দরজার জন্য যে কোনো দিকের 3 নাম্বার 4 নাম্বার দরজা, যে কোনো দিকের। এটা তো আগের সপ্তাহে ক্লাস হয়ে গেছে বোধ হয়, প্রথম দিনই ক্লাস হয়ে গেছে দরজা নিয়ে সম্ভবত, নাকি দরজা পড়াইনি এখনো? না স্যার, মেন দরজা আসেনি এখনো। ও আসেনি, আচ্ছা। তাহলে ও আচ্ছা, আগের ব্যাচটাই করিয়েছি, গোড়াচ্ছি আগের ব্যাচের সাথে। 3 নম্বর 4 নম্বর মানে বুঝতে পারলাম না। বলুন এবার, আজকের টপিকে কার কোথায় অসুবিধা হয়েছে বলুন। আমি যেটা বললাম আর কি সন্তানের সঙ্গে ওইটা কি করতে হবে বায়ুর সঙ্গে যদি বাথরুম থাকে শুনতে পাচ্ছি না। বলছি সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটা ওটা কিভাবে ওটা ঠিক হবে ওটা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, খুব দরকার ওটা আমারও। আমার বায়ুকোণের কিচেন হয়ে আছে। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে বায়ুকোণ এমন একটা জায়গা যেটা নিউট্রাল মোটামুটি। ঠিক মা যেমন নিউট্রাল হয়, বায়ুকোণও তেমন নিউট্রাল। ওখানে আপনি যা ইচ্ছা করুন, খুব একটা নেগেটিভ ইফেক্ট আনে না ওটা, ঠিক আছে? তথাপি যখন সন্তানের সঙ্গে সম্পর্ক মায়ের খারাপ হচ্ছে, মানে দু রকম ব্যাপার আছে। মা বলছে আমার সম্পর্ক সন্তানের সঙ্গে খারাপ হচ্ছে, এটা একটা হয়। আর একটা হয় সন্তান বলছে আমার সঙ্গে আমার মায়ের বনিবনা হয় না, ঠিক আছে? মা যখন বলে যে সন্তানের সঙ্গে আমার ঠিক বনিবনা হচ্ছে না, তখন প্রবলেমটা অন্য জায়গায়। কোথায় প্রবলেমটা? তখন দু জায়গায় চেক করতে হয়, একটা ঈশানে, একটা নৈরিতে। যদি সন্তান বলে যে না আমার মায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না বা মায়ের সঙ্গে আমার একটু গন্ডগোল হচ্ছে, তখন আসে বায়ুকোণের কথা। ঈশান নৈরিত। মা যদি সন্তানকে বলে যে সন্তানের সাথে আমার হচ্ছে না, তা সন্তান তো বলবে যে মায়ের সাথে আমার হচ্ছে না, এটা না, স্বাভাবিক। এটা ভুল কথা, এটা হয় না। মা যখন বলে তখন মা কি করে? মা নালিশ করে যে আমি বললে এটা শোনে না, আমি বললে ওটা করে না, আমি বললে তর্ক করে, এটা বলে। আর সন্তানকে যখন জিজ্ঞাসা করে তখন কি বলে? না না, আমার সব ঠিকই আছে, মা একটু বলে আমি একটু চুপ করিয়ে দিই আর কি, আর কিছু না, ও ঠিকঠাকই আছে। সন্তান এইটা বলে।
যতক্ষণ ওদের গুলো মেনে নেওয়া হবে ততক্ষণ মা বেশ ভালো। যখন মনে হবে যে না এটা মেনে নেওয়া উচিত না, মানতে পারবো না, তখনই হয়ে যাবে মা খারাপ। যে কোনো জায়গাতে সংসার এমন একটা জায়গা যেখানে আমি আর এক সামনের জনের যে কোনো কিছুকে যখনই মেনে নেব বা সেটাকে উৎসাহ দেবো তখন আমি ভালো, বা যতক্ষণ আমি প্রয়োজনে লাগবো ততক্ষণ ভালো, তারপরেই সেই ব্যাপারটা ভালো জায়গাটা আস্তে 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 একটু লাল হয়ে যাবে, এটাই নিয়ম। যদিও এটা বাস্তবসম্মত সম্পর্ক হয়তো না। তো এই ব্যাপার। আচ্ছা ভাই, আগের দিনে ক্লাসে তো বলা হয়েছিল যে পশ্চিম দিকে কোনো সমস্যা থাকলে ব্যক্তির নিজের বাঁ দিক বা বাঁ দিকের সাথে সম্পর্ক যুক্ত বামাঙ্গি আর কি, স্ত্রীকে বলা হয়, হুম স্ত্রীর থেকে কোনো প্রবলেম আসে। হুম। হুম। তো আজকে মানে এটার সাথে কি এটা কি ওখানে অ্যাড করবো আমি, পশ্চিম দিকে কোনো সমস্যা হলে এটা স্ত্রীর ক্ষেত্রেও হয়? মানে আজকে বলা হলো যে মেড, হাউস মেড যারা, তাদের সাথে একটু সম্পর্কের ব্যাপার থাকে পশ্চিম দিকটা। আর আগের দিন বলেছিলে যে পশ্চিম দিকে কোনো প্রবলেম হলে স্ত্রীর থেকে কোনো প্রবলেম আসে। হ্যাঁ, ওটা আর একটু অ্যাডভান্স, একটু কিছুদিন পরে পড়ি ওটা। ওকে, ওটা ঠিক একটু আছে। অ্যাডভান্স আছে, হ্যাঁ আমি স্যার, এর আগের দিন সেটা আর একটাও বলেছিলেন যে পেট মাঝে মাঝে যদি পেট খারাপ হয় তাহলেও মার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, আর হাঁটু টাটু ব্যথা হলে বা কিছু তাহলে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, কারণ এটাও এখন আমরা যে বলেছিলেন। অঙ্কগুলো নিয়ে পড়লাম সেগুলো শুধু ছকে ফেলা ছিল তো, তাই খুব সুবিধা হ্যাঁ হলো স্যার। করতে। কিন্তু এরপর আমাদের পার্টিকুলার অঙ্ক আছে, যেরকম মাথা আছে, কপাল আছে, কান আছে, বুক আছে, পিঠ আছে, ডান হাত, বাঁ ও। হাত, কোমর, নাভি, ও। কেমন এইরকম অঙ্কগুলো আচ্ছা বাকি। আচ্ছা। আচ্ছা। ঠিক এই আছে, ঠিক অঙ্কগুলো আছে। একটা সম্পর্ককে দেখায়। ঠিক আছে স্যার। ও, হয়েছে। চিন্তা নেই, আমরা এগোবো। হ্যাঁ, একটু ধীরে এগোবো যাতে সলিড জিনিসটা নিতে পারি। আজকেরটা মোটামুটি ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার, আপনি যেরকম পরিশ্রম করেন আর যেরকম করে পরিষ্কার করে বলে দেন, আমার মতো গাধা বুঝতে পারছি মানে একদম পরিষ্কার। এতটাও নামানো ঠিক না। না স্যার, হয় একটা উত্তর কি ঠিক দিব না? ছি 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 ছি। তো আজকে ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, বলুন এবার কি কোয়ারি আছে। স্যার আমি একদম শেষে বলবো, প্রতিদিন আমি বলি সবার সময় নষ্ট করি, আজকে আমি একদম শেষে বলবো। যদিও হয়ে গেছে, আজকে আমি না বলতে পারলে কোনো অসুবিধা নেই, যার যার কোয়ারিজ আছে অন্তত আমিও শিখতে পারবো। স্যার আপনার একটা গ্রুপে আমি একটা মন্ডল পাঠিয়েছি, আপনি মার্চের ক্লাসে দিয়েছিলেন। মানে ভীষণ পরিষ্কার আজকে যেটা আর কি, যে মন্ডলটা আপনি মুখে লেখালেন, ওই একই মন্ডল ছবিতে, যে ছবিটা স্ক্রিনে ছিল ওটার চেয়েও মনে হয় আরো পরিষ্কার করে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এটা পাঠিয়েছিলাম না গ্রুপে। হ্যাঁ স্যার, ওটা ওই মার্চে যে আমরা বেসিক ক্লাসটা করেছিলাম তখন পাঠিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এত সুন্দর করে এটা দেওয়া আছে। আচ্ছা, আমি একটু ছোটভাবে জেনে নিই ভাই। হ্যাঁ। তাহলে প্রপার উত্তর দিক, প্রপার পূর্ব দিক, প্রপার দক্ষিণ আর প্রপার পশ্চিম, কোন কোন জোনটাকে নিয়ে আমরা বলতে পারি? আমরা যে বলি না এক কথায় উত্তর দিক, উত্তর দিক। তো হুম। উত্তর দিকের মধ্যে তাহলে কি এন ডাব্লিউ এগুলো পড়ছে, না এন ডাব্লিউ থেকে এনই পর্যন্ত পড়ছে?
ব্যাপার হচ্ছে যদি পার্টিকুলার দিক বলি তো উত্তর দিক শুধুমাত্র উত্তর দিকই, ওখানে এনএনডব্লিউ অ্যাড হবে না আর এনএনইউ অ্যাড হবে না। কেমন? আচ্ছা, উত্তর মানে পুরো জিরো ওকে। ডিগ্রি কি বোঝায় উত্তর দিক। পুরো 0 ডিগ্রি টাইম, মানে এদিকে 22.5 আর না, ওদিকে 22.5। এদিকে 11 ওদিকে 11, মানে পয়েন্ট সামথিং থাকবে। আচ্ছা, এদিকে 11 ওদিকে 11। হ্যাঁ, এই ওকে, দুটো মিলিয়ে থ্যাংক 22.5। ইউ। এইটা করে আমার প্রপার উত্তর দিক ওঠে। হ্যাঁ, প্রপার আর নর্থটাকে বলছি। সেরকম ভাবেই নর্থ, হ্যাঁ। হুম, আর সেইভাবেই প্রপার ইস্টটাও, একদমই এদিকে তাই। 11 ওদিকে 11। প্রত্যেকটা দিক, পয়েন্ট কিছু স্যার। প্রত্যেকটা দিক তাই, শুধু উত্তর পূর্ব কেন, প্রত্যেকটা। হ্যাঁ, এটাই আমার সারাদিন আজকে কনফিউজ লেগেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে আমরা উত্তর দিক বলি, তো প্রপার উত্তর দিকটাই 11-11। একদম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিগ্রি গুলো কি পড়ানো হয়ে গেছে? ডিগ্রি গুলো পড়ানো হয়ে গেছে। হ্যালো, স্যার এটা আমি প্রথম ক্লাসটাতে আমার তো মানে এখনো যখন বেসিকটা করেছিলাম তখন আর ইয়ে করেছিলাম। আপনি না, বলে ডিগ্রি এখনো দিয়েছিলেন পড়ানো যে হয়নি তো এখানে। 22.5 করে একটা একটা করে যাবে, তো ওই করেই আমি হিসাবটা করে নিয়েছিলাম। সব থেকে ভালো হবে আমি যেদিনে ক্লাস নেবো না, আমি ক্লাসের শেষে পরের সপ্তাহে যে টপিকগুলো পড়াবো সেগুলো বলে দেবো, কেউ একজন নোট করে রাখবেন। আর নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করিয়ে দেবেন যে আজকে এই টপিকগুলো নিয়ে পড়ার কথা ছিল, তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে। ওকে। কারণ আসলে এতগুলো ক্লাস নিয়ে দেখি আমার মাথা থাকে না কাকে কি পড়িয়েছি, কোন ব্যাচটাকে কি দিয়েছি। তাহলে স্যার এর সাথে আমাদের যে পড়ানো হলো এই 16টা দিকের যে স্বামী আমরা জানতে পারলাম, আবার কার সম্পর্কটাও যখন জানতে পারলাম, আমার মনে হয় এর সাথে সাথে যদি ডিগ্রি গুলো আমরা হয়, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়, বুঝতে পারবো জিনিসটা আরো ভালো। এটা কি তাহলে নেক্সট উইকে রাখি ডিগ্রিগুলো প্রত্যেকটা, 16 দিকের বিবরণ ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একদমই তাই। আমার লিখে না কোনো লাভ হবে না, কারণ আমি লিখি পরে কিন্তু ভুলে যাই, কোথাও হারিয়ে ফেলি এতগুলো না না, ম্যাথ। আমি লিখিনি, আমি হ্যাঁ, লিখে নিয়েছি স্যার। কেউ একজন লিখে তাহলে রাখুন। 16টা দিকের ডিগ্রি আর উইথ মানে অ্যাট্রিবিউটস গুলোও বলে দিও, মানে কি কি কাজ আর কি একদম কারকতা যেগুলো। প্রত্যেকটা 16 দিকের সম্পূর্ণ বিবরণ থাকবে, 16 দিকের ডিগ্রি থাকবে, 16 দিকের কারকতা এবং গ্রহদের সঙ্গে সামঞ্জস্যতা পুরোটা কভার হবে নেক্সট উইকে। এটা একটু লিখে রাখুন, একদম, কেউ না কেউ একদম। লিখে রাখুন। আমাকে একটুখানি লিখে ক্লাস, রেখেছি। হ্যাঁ ক্লাসের দিনে মনে করিয়ে দেবেন, ক্লাস শুরু হওয়ার আগে কেউ একটু গ্রুপে ওই টপিকটা এসএমএস করে দেবেন শুধু, তাহলে আমি হ্যাঁ পিপিটি স্যার। রেডি করে নিতে পারবো কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ স্যার। মানে সেই আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম না, স্কুলে ক্লাস মনিটর থাকতো, মনে পড়ে ক্লাস মনিটর, যে সবার উপরে নজর রাখতো, একটু দুষ্টুমি করে নাম লিখতো, বা আগের দিনে। হ্যাঁ, ও নাম লেখার জন্যই থাকতো, ওরা আর বাদ বাকি কাজ কোনো কিছু করতো না, শুধু নাম লেখার জন্যই রেডি থাকতো কার কার কটা নাম জমা পড়লো। হ্যাঁ, তো এখানে নাম লিখতে হবে না, এখানে শুধু টপিক গুলো লিখে রাখতে হবে আর ক্লাসের আগে একটু মনে হ্যাঁ করি। স্যার। এটা হচ্ছে গ্রুপ মনিটরের দায়িত্ব। মনিটর কে তাহলে? মনিটর এখানে নিজের ইচ্ছায় যে মনিটর হতে চাইবে সেই হতে পারে। আচ্ছা, বেশ ভালো, স্বঘোষিত মনিটর। একদম, কোথাও তো নিজের পাওয়ারটা পাক নিজের ইচ্ছায়। একদম। তো ঠিক আছে, সবাই আশা করছি বুঝতে পেরেছে। আচ্ছা মনোজিৎ বাবু, আপনি বুঝতে পেরেছেন আচ্ছা। ঠিকঠাক? ভাই, আমি একটা লাস্ট প্রশ্ন করব। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ধরো একটা ফাঁকা প্লট আছে 4 কাঠার মতন, কিন্তু তার নর্থে একদম গায়ে, প্লটটার গায়ে মন্দির, শিব মন্দির। সেক্ষেত্রে কি ওই প্লটটার উপর কোনো প্রভাব আসবে? মানে যারা পজিটিভ প্রভাব কিনবে, আসবে, বাড়ি করে থাকবে, পজিটিভ প্রভাব আসবে, এটা নর্থ ইস্ট ভালো। নর্থে হলে অসুবিধা নেই বলছো? নর্থে একমাত্র শিব মন্দির করা যায়, নর্থে জলের দিক তো ওয়াটার খুব ভালো হয়, হুম। আচ্ছা, ওটার ইফেক্ট পজিটিভই আসবে, ভালো। আচ্ছা। আর দুর্গা পুজো এরকম মণ্ডপ থাকলে সামনে হ্যাঁ, কোনো জায়গা? অসুবিধা নেই, ও দুর্গাপুজো মণ্ডপ বা ইত্যাদি গুলো যদি আমার এরিয়ার মধ্যে না পড়ে তাহলে তো অসুবিধাই কিছু নেই।
মানে একদম সামনেই পড়ছে একটা প্লটে। অ্যাকচুয়ালি আমরা প্লট খুঁজছি কিনবো বলে, যখনই দেখতে যাচ্ছি, যে জায়গাতেই দেখতে যাচ্ছি, মানে খুব কোইন্সিডেন্সলি ইস্ট ফেসিং হচ্ছে প্রত্যেকটা প্লট। আর ওরকম মানে সংলগ্ন কোনো না কোনো মন্দির, মানে শিব মন্দির, এক জায়গায় দেখলাম দুর্গা মণ্ডপ, এক জায়গায় অন্য কোনো মন্দির, এইরকম আসছে মানে কোইন্সিডেন্সলি। ভালো তো, মানে এটার কি সংযোগ? ভালো তো, এটা ভালো বলছো? একদম অবশ্যই। মানে আমরা তো আমাদের মানে বড়রা কিছু বলতেন যে মন্দির সংলগ্ন জায়গা না নেওয়াই ভালো। এটা মানে কতটা ঠিক? না না না, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, মন্দির তাহলে বলছি উত্তর দিকে বা সামনের দিকে কোনো পূজা মণ্ডপ বা উত্তর দিকে শিব মন্দির থাকলে প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, নিশ্চিন্তে হ্যাঁ। নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। এবার যে সমস্ত প্লট মানে স্যার, গাইডলাইনটা আমাদের আছে যে কিরকম প্লট নেওয়া উচিত না নেওয়া উচিত, এইগুলো দেখে নেওয়া, ব্যাস, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু দেখে নেওয়া, হ্যাঁ, নেওয়ার আগে। একদম। হ্যাঁ। তারপর Thanks. স্যার বাড়ি বাড়ি আমার বাউন্ডারি ঘেঁষে যদি মানে কোনো কালী মন্দির থাকে, এই থাকে অসুবিধা আছে স্যার? হ্যাঁ, বাউন্ডারির ভিতরে থাকলে অসুবিধা আছে। অসুবিধাটা এই জায়গাতে না, যে কোন জোনে হয়ে আছে। বাউন্ডারি বাইরে স্যার। বাউন্ডারির বাইরে থাকলে খুব একটা বেশি ইফেক্ট আসবে না, চিন্তা নেই। বাউন্ডারির বাইরে পূর্ব দিকে কালী মন্দির। ও অসুবিধা নেই, ভালো, ঠিক ওটা ভালো, খারাপ না। হ্যাঁ। মানে কিন্তু দেওয়াল ঘেঁষে স্যার, আমাদের বাউন্ডারি দেওয়ালে, দেওয়াল ঘেঁষে ওরা ওরা দেওয়াল করে মন্দির হয়েছে স্যার। বুঝতে পেরেছি, ওটা খারাপ হবে না, ভালো হবে। বরঞ্চ পূর্ব দিকে কালী মন্দির এসছে, দেবতা এসছে, মানে সাংগঠনিক ক্ষমতা বাড়াবে, মানে সামাজিক দিকে একটা প্রতিষ্ঠা এনে দেবে, পরিচয় এনে দেবে, সমাজের কাজ করতে ব্যক্তির ভালোবাসবে, মানে এক কথায় সামাজিক করে ঠিক তুলবে। স্যার। হ্যাঁ স্যার, ঠিক স্যার, ঠিক। চন্দনবাবু, বেদের ক্লাস হচ্ছে? খুব সুন্দর স্যার, দারুণ ক্লাস হচ্ছে। শিক্ষক কেমন, ঠিকঠাক তো? দারুণ দারুণ। মানে আমি এই, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি এই কয়েকটা ক্লাসে। বাহ, খুব ভালো। আমি এই ক্লাসে উপস্থিত থাকতে পারছি না যদিও, বিভিন্ন কারণে। দেখ, আমার রিপোর্ট খুব নেওয়া ভালো হয়নি ক্লাস, কারোর থেকে, আমি কাউকে সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি, আমার রিপোর্টটা কারোর থেকে পাচ্ছিলাম না যে ক্লাস কিরকম হচ্ছে না হচ্ছে। খুব ভালো ক্লাস হচ্ছে। মানে দুটো তিনটে করে মন্ত্র পড়াচ্ছেন, কিন্তু সেই দুটো তিনটে মন্ত্র এত সুন্দর মানে পড়াচ্ছেন যে মনে হচ্ছে যেন ওই ওই সপ্তাহ এক সপ্তাহ ধরে ওই মন্ত্রের টোনটাই শুধু কানে ভাসছে, এত সুন্দর পড়াচ্ছেন। আর সবাইকে ধরে 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 জিজ্ঞেস করছেন। তাও আমার দুটো ক্লাস করা হয়নি, দুটো ক্লাস আমি মিস করে ফেলেছি নিজের কাজের জন্য, কিন্তু খুব ভালো ক্লাস করেছে। বাহ, খুব ভালো, ঠিক এটা আছে। স্যার কবে কবে হচ্ছে এটা? বেদের ক্লাস কবে হয়, বেদের ক্লাস? বেদের ক্লাস আর রোববার ছিল, এখন রোববারটা হয় না, এখন সোমবার 8টা থেকে করে দিচ্ছে। পরম্পরাতে না স্যার? সোমবার 8টা থেকে। চন্দন স্যার পরম্পরাতেও আছেন তো মনে হয়। পরম্পরাতে, হ্যাঁ, পরম্পরাতে আমি যুক্ত আছি অবশ্যই। হ্যাঁ, না এটা পরম্পরা। হ্যাঁ হ্যাঁ। এটা 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 পরম্পরার ক্লাস না, এটা ত্রিগুণানন্দ ফাউন্ডেশনের ক্লাস, বেদের। আচ্ছা আচ্ছা। ত্রিগুণানন্দ ফাউন্ডেশন ক্লাসে আমি 3টে ক্লাসে আছি। এই বাস্তুর ক্লাসটা, বেদের ক্লাসটা আর অ্যাস্ট্রোলজি ক্লাসটা, এই 3টে ক্লাস আহ, মানে অমায়িক ক্লাস হচ্ছে। মানে কোনো কথা হবে না এই ক্লাসের সম্পর্কে, খুব সুন্দর ক্লাস হচ্ছে। এই আমরা তো রিকের সঙ্গে যুক্ত আছি। রিকের সঙ্গেই আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে আছি। সঙ্গে মনে হয় সমুদ্র স্যার আছেন নাকি আমি জানি না। সঙ্গে আমরা আচ্ছা শ্রী শ্রী চণ্ডীতেও যুক্ত আছি, শ্রী শ্রী চণ্ডীর ক্লাসও হচ্ছে। আর সেখানেও মানে বলা যাবে না। আর বাহ, এখানে এর সঙ্গে তো তিনটে সংস্থার সঙ্গে একই সঙ্গে ক্লাস চলছে। একটাতে পরম্পরা পুজো পদ্ধতি এখনো তো আমি সাবমিট করিনি আমাদের অ্যাসাইনমেন্ট। আর শ্রী শ্রী চণ্ডী আছে। আর হ্যাঁ, পরম্পরার সঙ্গে মানে শুধু পুজো পদ্ধতি। আর রিকে আছে শ্রী শ্রী চণ্ডী এবং
শ্রীমদ্ ভাগবত গীতা। আর এখানে তো মানে সত্যি মানে কোথায় দিয়ে 1 ঘন্টা সময় চলে গেল, 1-1.5 ঘন্টা সময় বুঝতেই পারলাম না। তো অদ্ভুত ভাবে স্যার খুব ক্লাস করাচ্ছেন। এটা এটা সত্যি মানতেই হবে, আপনারা এই বয়সে এসেও যে এতটা শেখার আগ্রহ আপনাদের রয়েছে, এটা মানতেই হবে, এটা বিরাট ব্যাপার। আর এতগুলো ক্লাস চলছে একসঙ্গে, এতগুলো ক্লাসকে একসঙ্গে আমার সঙ্গে ব্রততী পরম্পরার অ্যাঙ্কারিংটা হবে এই 16ই আগস্ট থেকে। ওটা অনলাইনে আছে, অফলাইনেও যেতে হবে কলকাতা। বাহ, জাস্ট রানিং 50 আমি। 50তে এসেই এইরকম সোশ্যাল কাজ করা বা নিজের শিক্ষার অগ্রগতির জন্য এতটা এগিয়ে আসা সত্যি অভাবনীয়, এগুলো ভাবা যায় না। না স্যার, আয়নাটা সবার শেষে পরিবারই দেখে। ঠিক। বাচ্চারা যখন আয়নাটা দেখাবে না যে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছো যে না তোমার ভ্যালু আছে না কিছু আছে, মানে বাচ্চারা যখন ড্রেসিং টেবিল দেখায়, আমার মনে হয় ওই ড্রেসিং টেবিল আর পৃথিবীর কোনো আতসকাচ দেখাতে পারে না। তখন মনে হয় সত্যিই তো তাই, মানে একটা সময় যে অরিজিনালি আমরা হাউস ওয়াইফরা একটা সময় যে রান্নার মাসি, অবৈতনিক রান্নার মাসি, কাজের মাসি, আয়া মাসি, সব ধরনের মাসিগুলো একসঙ্গে হয়েছে। মানে বাইরে যদি কারোর সঙ্গে কথা বলি তখন এরকমও শুনতে হয়েছে যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে, চলে যাও না, রান্নাঘরে চলে যাও। মানে আমার জায়গাটাই হলো রান্নাঘর। হ্যাঁ, তারপরে যখন ছেলেপেলে বাচ্চারা যখন বড় হয়ে আয়নাটা দেখালো, ড্রেসিং টেবিলটা দেখালো, তুমি কেন এত বয়স অব্দি তুমি বিনা ইনকামে বসে আছো, কেন তোমার ক্যাপাবিলিটি নেই, কি নেই, কেন নেই? মানে এই কেনর উত্তর খুঁজতে যে চলো সব দিক দিয়ে নিজেকে নিয়ে যাই। আমি সময়ের সঙ্গে এখন চলছি এই মুহূর্তে। তারপরে আমার আরো আরো দু একটা জীবিকা আছে। সেটা আর কি, আমি মেকআপ আর্টিস্ট, সঙ্গে মানে কি বলবো, হেয়ার স্কিন আর হেয়ারের ট্রিটমেন্ট করি। বাহ, খুব ভালো। কসমেটোলজি আর কি, কসমেটোলজি জাস্ট এই ট্রেনিংটা শেষ করলাম। কলকাতাতেই যাব প্র্যাকটিস করতে, বোনের পার্লার আছে। সেখানে কয়েকদিন থেকে আর কি হাতটা ফর্ম করে আসবো। বাহ, তার থেকে কাকাতো বোনের পার্লার আছে। বাহ। আচ্ছা স্যার, আমি বলছিলাম যে আমাদের এই যে 16টা দিক আছে, এই 16টা দিকের মধ্যে কোথায় কি করব, এটার জন্য আমাদের একটা ক্লাস আছে, তাই তো? অবশ্যই। আচ্ছা, তাহলে পরের দিন ক্লাসে আমরা শিখবো 16টা দিকের কারকতা, আর 16টা দিকের ডিগ্রি, আর নক্ষত্রের সাথে সামঞ্জস্যতা, তাই তো? স্যার তো বিবরণ বিবরণ বললেন স্যার, তার মধ্যে সবগুলোই আসছে, ডিগ্রি আসছে বা বিবরণ বলতে তো সবগুলো আমরা বুঝছি, একদম একদম। সবকিছু চলে আসবে, A to Z সমস্তটা পাওয়া যাবে। 16 দিকের সম্পূর্ণ বিবরণটা আমরা নেক্সট ক্লাস, বিবরণ। যা কিছু আছে, ডিগ্রি, কারকতা, গ্রহদের ঠিক কারকতা, আছে। সমস্ত কিছু। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে আজকে এখানেই সমাপ্ত করি নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলুন আবার পরের সপ্তাহে দেখা হবে। শুধু ক্লাস হ্যাঁ শুরু স্যার। হওয়ার 1-1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে কি টপিকটা আছে একটুখানি গ্রুপে জানিয়ে দেবেন। আজকেই আমি ফ্রেশ করে রাখবো স্যার, আজকের ক্লাস ভীষণ ইন্টারেস্টিং গেছে, মানে ভীষণই ভ্যালুয়েবল, প্রত্যেকটা ক্লাসই ভ্যালুয়েবল, আজকেরটা যেন আরো স্পেশালি ভ্যালুয়েবল। আরো ভ্যালুয়েবল হবে, আরো মজাদার জিনিস আছে, সুন্দর সুন্দর ইন্টারেস্টিং টপিক আছে। হ্যাঁ স্যার, ভীষণ ভাবে ওয়েট করছে, ভীষণ। আমি খুব ইন্টারেস্টেড বাস্তু ব্যাপারটা, তো বাস্তু and তার চেয়েও পাশাপাশি যখন নিউমেরোলজি হবে, আমাকে প্লিজ একটু জানাবেন। আমি নিউমেরোলজি সম্পর্কে আমার প্রচন্ড কিউরিসিটি। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। একটা বেসিক দু একটা কোর্স করেছি, কিন্তু ওইটা আর কি ওই আংশিকটা দিয়ে ঠিক পারছি না, নিশ্চয়ই, আসলে পেরে উঠছি না। আমাদের সবে শুরু হচ্ছে, এবার এতগুলো কোর্স একসঙ্গে হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখন মানে স্যার, ডিপার্টমেন্টে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন লোক রাখছি, তো এই জন্য একটুখানি এখন কাজের সমস্যা হচ্ছে, কারণ কে কাকে কি বলে দিচ্ছে বা কে কার কাছে কি হোয়াটসঅ্যাপ আছে, এগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে এখন। অনেকে আমাকে ডিরেক্ট কল করছে, পাচ্ছে না, তাদের একটা ক্ষোভ আছে, এইরকম একটা সমস্যা চলছে এখন এই মুহূর্তে। তো এইগুলো আগে ঠিক করে নিয়ে এবার কোর্সগুলোকে ম্যানেজ করার ব্যাপার আছে, সিলেবাস রেডি করা, তাদের শিক্ষক নিয়োগ করা, এতগুলো কোর্স তো আমার একার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। সেই এবার সেই এই তাছাড়াও তো আপনার নিজস্ব জীবিকাটাও তো একটা আছে না, সেই ব্যাপারটাও তো আবার
ঠিক হ্যাঁ, রাখাটা একটা চাপ হয়ে যায়। এবং আমি চেষ্টা করছি যে আমার যারা ছাত্র বর্তমান রয়েছেন এদেরকেই আমি নতুনভাবে তৈরি করছি, এদেরকে দিয়েই শিক্ষকতা করাবো। অলরেডি যে এই মুহূর্তে বাস্তব নতুন ব্যাচের ক্লাস নিচ্ছে সে আমাদেরই বাস্তব স্টুডেন্ট। মানে আচ্ছা অ্যাস্ট্রোলজিও এরকম একজন তৈরি হয়ে গেছে, সে সামনের বছর থেকে অ্যাস্ট্রোলজি ক্লাসও নেবে। বাহ। তো এইরকম বিভিন্ন ডিপার্টমেন্টের টিচার আমরাই বানিয়ে নিচ্ছি ক্লাস থেকে, তো এটা বানাতে একটু সময় লাগছে, এবার এদের হাতে দায়িত্ব পড়ে গেলে তখন একটা ডিপার্টমেন্ট স্মুথলি চললো। এই তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে রাখলাম, কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আবার সবাইকে অনেক শুভেচ্ছা। গুড নাইট। এই পর্যন্তই, শুভরাত্রি। গুড নাইট স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।